এই রেসিপিটি হলো একটা নতুন রেসিপি। এটির নাম হলো আম দিয়ে মালাই রোল। এটি দেখতে যতটা বেশি সুন্দর লাগছে, খেতে তার চেয়েও বেশি মজাদার। একটা আম নিয়ে খুব ভালো করে কেটে তারপরে এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। এভাবে প্রত্যেকটি আমকে একটা বাটিতে নিয়ে নিব। তারপরে এগুলোকে ব্লেন্ডারে নিয়ে চিনি, গুঁড়া দুধ, দুধের ছানা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে একটা পাত্রে দুধ নিয়ে একটা বাটিতে ওই ব্লেন্ড আমটাকে নিয়ে ব্রেডগুলোকে ভালো করে সাইডগুলোকে কেটে নিয়ে তারপর ওই দুধের মধ্যে ব্রেডগুলোকে চুবিয়ে ভালো করে ওই আমটাকে ব্রেডের উপর দিয়ে ভালো করে রোল করে নেব। এভাবে প্রত্যেকটিকে একই সিস্টেমে সবগুলোকে আবার এভাবে করে রোল করে নেব। এরপরে এটার উপরে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিব। একবার খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। এই রেসিপিটি অনেক বেশি মজাদার। এই রেসিপিটি বানানো অনেক সহজ। আপনারা চাইলেই সহজে বানিয়ে নিতে পারেন রেসিপিটি। এটা খেতে অনেক মজাদার। আপনারা চাইলেই সহজে বানিয়ে নিতে পারেন এটা। এই রেসিপিটি আম দিয়ে একটা সহজ রেসিপি। আমের সিজন থাকতে থাকতে আমের রেসিপি বানিয়ে খেয়ে নিন। এটি হলো আমের খিরমি। প্রথমে ভালো করে পানি দিয়ে চালগুলোকে ধুয়ে নিব। পানিটাকে ফেলে দিব। তারপর চালগুলোকে একটি কড়াইয়ে নিয়ে দুধ দিব। তারপরে আরও দুধ দিব। আপনারা চাইলে চালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এখন বারবার নাড়িয়ে ঘন করে নিব। খোটা দিয়ে এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে ঘুটিয়ে আমরা চালগুলোকে একবারে মিহি করে নিব, দানা দানা করে নিব। এরপরে আমরা এখানে কিশমিশ দিব, এলাচি দিব। দেখুন কত সুন্দর করে দানা দানা হয়ে গিয়েছে। এরপরে আম যে মিক্স করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিব। আমটা দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে আবার আম নিব, আমগুলোকে ছুলে নিব। আমগুলোকে মিশিয়ে আমরা চুলার আঁচটাকে কমিয়ে নিব। তারপরে আমরা আমগুলোকে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নিব। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। ঘ্রাণটাও কিন্তু অনেকটাই সুন্দর বেরিয়েছে। এরপরে কিশমিশ দিয়ে দিব। তারপরে কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব। আপনারা না চাইলে ফ্রিজে রাখতে পারেন, না হলে নাও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে একটু বেশি মজা হবে। তার জন্য ফ্রিজে রাখলে একটু ভালো হয়। এটা খাওয়ার পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটার স্বাদ অনেক বেশি। এটা খেতে খুবই মজাদার ছিল। এই রেসিপিটি আপনারা আমের সিজনে বানাতে পারেন। আপনারা চাইলে আম দিয়ে আমের বড়াও বানাতে পারেন। আমের বড়াগুলোকে আমার খুব ভালো লেগেছিল।